হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এখন যে চ্যাপ্টারটা করাতে যাচ্ছি সেটা ফাইনান্সিয়াল ম্যানেজমেন্টের একটা পার্ট, লিভারেজ। চ্যাপ্টারটা নাম হলো লিভারেজ। এখন তোমরা এটা মন দিয়ে করবে, দেখবে আমি কি কি করছি সেগুলো তোমরা ফলো করবে। তো বিকম সেমিস্টার 6-এ অনার্স জেনারেল দুজনেরই এই সাবজেক্টটা আছে। সাবজেক্টটার নাম হলো ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টার। আজকে যে চ্যাপ্টারটা আমরা করব বা করতে যাচ্ছি সেটা হলো লিভারেজ। তো আমরা শুরু করি। ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট, ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট আমরা যে চ্যাপ্টারটা করব চ্যাপ্টারটার নাম হলো লিভারেজ। লিভারেজ এই লিভারেজ আমাদের এই চ্যাপ্টারে তিনটে পার্ট। একটা হলো ডিগ্রি অপারেটিং লিভারেজ, এটা একটা ফর্মুলা আছে, সেটা তোমাদের জানতে হবে। এই ফর্মুলাটা হলো মানে একে শর্টে আমরা বলতে পারি ডিওএল, ডট। একটা ফর্মুলা আমাদের জানতে হবে অঙ্কটা করতে হলে। কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। আমি তোমাদের এই ফর্মুলাগুলো আস্তে আস্তে দেবো, যে কিভাবে আমরা কন্ট্রিবিউশন বের করি, কিভাবে আমরা ইবিআইটি বের করি। তার আগে আমাদের জানতে হবে তিনটে পার্ট এই লিভারেজে। একটা হলো ডিগ্রি অপারেটিং লিভারেজ, নাম্বার 2, তোমরা এই সূত্রগুলো লিখে নেবে, তাহলে তোমাদের চ্যাপ্টারটা করতে সুবিধা হবে। একটা হলো ডিগ্রি অপারেটিং লিভারেজ, যাকে ফর্মুলাটা যেটা হলো কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। আমি আস্তে আস্তে সব ফুল ফর্ম বোঝাবো তোমাদের। ইবিআইটি কি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তাই ডলের পর আমরা করতে যাচ্ছি ডিগ্রি ফাইন্যান্সিয়াল লিভারেজ, ডিগ্রি ফাইন্যান্সিয়াল লিভারেজ। এর যে ফর্মুলাটা, এটাও সোজা, এটা তোমরা যারা জানো না তারা জানবে এখন। ইবিআইটি বাই ইবিটি। দেখো ইবিআইটিটা কি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। আর ইবিটির মধ্যে দেখো ইন্টারেস্টটা এক্সক্লুডিং আছে। আর্নিং বিফোর ট্যাক্স মানে ইন্টারেস্টটা বাদ দেওয়ার পর আমাদের ইবিটিটা পাওয়া যায়। ঠিক আছে, আমরা এর পুরো চার্টটা বোঝাবো। তার আগে আমরা ডিগ্রি অপারেটিং লিভারেজ যেটা আছে সেটা বোঝাচ্ছি। কি আছে, যাকে শর্ট ফর্মে আমরা বলছি ডল, একে অনেকে বলে ডিএফএল বা ফাইন্যান্সিয়াল লিভারেজ। এর ফর্মুলা কি আছে, ইবিআইটি বাই ইবিটি। এবার তোমাদের আর একটা জিনিস জানতে হবে, একটা হলো ডিওএল, একটা ডিএফএল, আর একটা হলো কম্বাইন্ড লিভারেজ, আর একটা হলো কম্বাইন্ড লিভারেজ। দেখো এটা কি হচ্ছে, নাম্বার 3 ডিগ্রি কম্বাইন্ড লিভারেজ, LEVERAG। এর সূত্রটা কি হচ্ছে দেখো, দুভাবে আমরা করতে পারি। এই সূত্রটাকে আমরা দুভাবে লিখতে পারি। একটা, এই যে ডলের যে অ্যান্সারটা বেরোলো, ডলস মিন
ডিগ্রি অপারেটিং লিভারেজ, এর অ্যান্সারটার সাথে আমরা ডিএফএল এর যদি যে অ্যান্সারটা বেরোচ্ছে তাকে কম্বাইন করে দিই, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি ডিগ্রি কম্বাইন লিভারেজ। এটা একটা সূত্র হতে পারে, এটাই বেস্ট আমার মনে হচ্ছে। তোমরা এটাতেই করো, অন্য অ্যাপ্লাই না করে। এই তিনটে সূত্র তোমরা নোট ডাউন করে নাও। এরপর তোমাদের আমি বোঝাবো কী করে কন্ট্রিবিউশন বের করে, কী করে ইবিআইটি বের করে, কী করে ইবিটি বের করে। আমরা যদি কন্ট্রিবিউশন বের করতে পারি, আমরা যদি ইবিটি বের করতে পারি, বা আমরা যদি ইবিটি বের করতে পারি, চলো তাহলে আমরা যে কোনো অঙ্কে ডিওএল, ডিএফএল ও ডিসিএল এই তিনটে কমপ্লিট করতে পারবো। তাহলে আমরা শুরু করব চ্যাপ্টার। তার আগে আমাদের জানতে হবে কী করে কন্ট্রিবিউশন আমরা বের করি, কী করে আমরা ইবিআইটি বের করি, কী করে ইবিটি বের করি, কী করে আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করব। তার একটা চার্ট আছে, সেটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তো এটা মুছে নিচ্ছি, তোমাদের যাদের লেখা হয়নি তারা একটু লিখে নাও। প্রথমে আছি আমরা ডিওএল, তারপর ডিএফএল, তারপরে একে শর্ট ফর্মে আমরা বলতে পারি ডিসিএল, ডিগ্রি কম্বাইন্ড লিভারেজ, ডিসিএলও বলা যেতে পারে। তাহলে আমরা তিনটে ফর্মুলা এখানে শিখলাম। নাম্বার 1 ডিওএল, যাকে বলছি অপারেটিং লিভারেজ, তারপরে ডিএফএল ফাইন্যান্সিয়াল লিভারেজ, এরপরে আছে কম্বাইন্ড লিভারেজ ডিসিএল। এরপরে আমরা তোমাদের বোঝাবো কি করে কন্ট্রিবিউশন আসে, কি করে ইবিটি আসে, কি করে ইবিআইটি বের হয়। পরপর স্টেপগুলো আমরা তোমাদের বলবো, তোমরা একটু খাতায় লিখে নেবে। তোমরা খাতার এক পেজ বা হাফ পেজের বেশি এরকম একটা ছক টেনে নাও, যেখানে আমি তোমাদের দেখাবো কি করে ইবিআইটি বেরো। তোমাদের অঙ্কে অনেক সময় এই ইনফরমেশনগুলো থাকতে পারে, যেখান থেকে তোমাদের ইবিআইটি, ইবিটি, কন্ট্রিবিউশন এই সমস্ত জিনিসগুলো পেয়ে বের করতে পারবে। এরপরে তোমরা ওই ফর্মুলায় ফেলে অঙ্কগুলো করতে পারবে। তাহলে আমি 1 নম্বর ইনফরমেশন লিখছি, দেখো সেলস। তোমরা প্রত্যেকে লিখবে প্রথমে সেলস। সেলসের একটা অ্যামাউন্ট গিভেন থাকবে, যেটা তোমরা পেয়ে যাচ্ছ, বইতে থাকতে পারে তোমাদের। এইখান থেকে 2 নম্বর যেই জিনিসটা আসছে সেটা হলো লেস টোটাল ভেরিয়েবল কস্ট। সেলস থেকে আমরা কি মাইনাস করছি? টোটাল ভেরিয়েবল কস্ট। এই অ্যামাউন্টটা গিভেন থাকবে তোমাদের। তোমরা মাইনাস করে যেটা পাচ্ছ সেটা হলো 3 নম্বর কন্ট্রিবিউশন। তাহলে আমরা কন্ট্রিবিউশন কি করে পেলাম? একে শর্টে এস বলতে পারি, একে শর্টে আমরা ভি বলতে পারি। তাহলে কন্ট্রিবিউশন এস মাইনাস ভি, তোমরা পেয়ে গেলে কন্ট্রিবিউশন। ভালো কথা, তোমরা কন্ট্রিবিউশন পেয়ে গেলে। এবার তোমাদের কাছে প্রশ্ন যে স্যার তাহলে আমরা আস্তে আস্তে ডিওলের দিকে যেতে পারছি। স্যার আপনি তো কন্ট্রিবিউশন দেখিয়ে দিলেন, তাহলে আমরা কন্ট্রিবিউশনটা যে কোনো অঙ্কে যদি সেলস থাকে, ভেরিয়েবল কস্ট থাকে, তাহলে সেলস থেকে ভেরিয়েবল কস্টটাকে মাইনাস করার পর আমরা পেয়ে যাচ্ছি কন্ট্রিবিউশন, যাকে শর্টে অনেকে বলছে সি। ভেরি গুড, আমরা কন্ট্রিবিউশন পেয়ে গেলাম। 4 নম্বর ফিক্সড অপারেটিং কস্ট। এই ফিক্সড অপারেটিং কস্টটাকেও কন্ট্রিবিউশন থেকে আমরা মাইনাস করে দেবো। এখানে পাচ্ছি ফিক্সড কস্ট। এই অ্যামাউন্টটা যদি আমরা কন্ট্রিবিউশন থেকে মাইনাস করি তাহলে আমরা কি পাচ্ছি? এটা একটা কোশ্চেন তোমাদের কাছে, খুব ইজি।
এর নাম হলো 5, আমি একটা নাম দিচ্ছি আর্নিং। তোমরা দেখে নাও, তোমাদের কাছে ছিল আগে ইবিআইটি, এখানে আমরা পেয়ে যাচ্ছি আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তাহলে আমরা আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স মিনস ইবিআইটি পেয়ে যাচ্ছি কিভাবে? আমরা ইবিআইটি পাচ্ছি কন্ট্রিবিউশন থেকে যদি আমরা ফিক্সড কস্টকে মাইনাস করে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তোমরা এটা লিখে নাও। আমরা পেয়ে গেলাম ইবিআইটি। তাহলে আমরা দেখো আমাদের ফার্স্ট যে ফর্মুলাটা ছিল সেটা ছিল ডিওএল ডল বা অপারেটিং লিভারেজ। এই অপারেটিং লিভারেজকে আমরা কি করে পাবো? অপারেটিং লিভারেজ পেতে হলে আমাদের ফর্মুলা যেটা দেওয়া ছিল, যেটা ডিগ্রি অপারেটিং লিভারেজ, তার ফর্মুলায় ছিল কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। সাপোজ তোমরা ধরো যদি কন্ট্রিবিউশন 10 হয়, তো ইবিআইটি যদি 8 হয়, তাহলে এখানে আমরা কন্ট্রিবিউশন বাই ইবিআইটি করে 10/8 1.25 ডিওএল পেতে পারি। তাহলে এরপরে নাম্বার 6 যদি আমি বলি, নাম্বার 6 যেটা আমরা আর একটা লেস করতে পারি এখান থেকে, ইন্টারেস্ট যদি হয়, ইন্টারেস্টকে যদি আমরা মাইনাস করে দিই, দেখো ইন্টারেস্ট মিনস আই, ইন্টারেস্টকে শর্টে আমরা কি বলছি আই, এটা যদি মাইনাস করে দিই তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি, দেখো আর্নিংস নাম্বার 7, আর্নিংস বিফোর ট্যাক্স। তাকে শর্ট ফর্মে বলা হচ্ছে ইবিটি। এই ইবিটিটা আমরা কি করে পাচ্ছি? ইবিআইটি থেকে ইন্টারেস্টটাকে মাইনাস করে দিলে আমরা পেয়ে যাচ্ছি ইবিটি। এত অবধি তোমরা নোট ডাউন করে নাও। আমাদের ডিগ্রি অপারেটিং লিভারেজ যদি করতে দেয়, তা লিভারেজের দুটো সেই সূত্র আছে, তাতে মেন এফেক্টিভ কন্ট্রিবিউশন যেটা আমরা বের করছি সেলস মাইনাস ভেরিয়েবল করে, আর ইবিআইটি যেটা কন্ট্রিবিউশন থেকে ফিক্সডকে মাইনাস করে পাচ্ছি, আমরা ফিক্সড কস্টটাকে মাইনাস করে দিচ্ছি, তারপরে পাচ্ছি। এরপরে এই ইবিআইটি থেকে যদি আমরা ইন্টারেস্টকে মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি ইবিটি। এই হলো একটা ফরম্যাট। এরপরে আরও কিছুটা স্টেপ হয়, অনেক সময় আর্নিং পার শেয়ার বের করতে দেয়, তো আমাদের স্টেপটা কমপ্লিট করে নেওয়া উচিত। তাহলে আমরা একটু ক্রিটিক্যাল অঙ্ক, যেমন অনেক সময় তো যেমন জেনারেল বেসে হয়তো ডিগ্রি অপারেটিং লিভারেজ, ডিগ্রি ফাইন্যান্সিয়াল লিভারেজ, ডিগ্রি কম্বাইন্ড লিভারেজ, এই তিনটে করতে দিল, কিন্তু বাট অনার্সে অনেক সময় আমরা কি পেয়ে থাকি অঙ্কে, যে আর্নিং পার শেয়ার কত, দুটো কোম্পানির শেয়ার কম্পেয়ার করে তাদের সম্পর্কে বলতে হতে পারে যে কোনটা বেস্ট, এরকম অপশান দিয়ে থাকে। তো আমরা আর্নিং বিফোর ট্যাক্স অবধি করেছি, তারপর থেকে মুছে দেবো, ওপর থেকে মুছছি, কারণ এই ফরম্যাটটা এখনো কমপ্লিট হয়নি। তোমরা এটা কমপ্লিট করো, আমি চাই তোমরা এটা লিখে নাও তোমাদের নোট বইতে। তা আমরা ইবিটি অবধি শিখলাম, এরপরে কি বের করতে হতে পারে সেইগুলো আমাদের জানতে হবে। দেখো নাম্বার 7 করেছি, তোমরা টোকো নাম্বার 7-এ ইবিটির পর নাম্বার 8 কি বলছে, যে আমরা তো আর্নিং বিফোর ট্যাক্স পেয়ে গেলাম, তাহলে বিফোর ট্যাক্স এরপরে এটা হতে পারে যে প্রফিট, আর্নিং প্রফিট, কত প্রফিট হচ্ছে। তাহলে অনেকে আবার এটা আর্নিং বিফোর ট্যাক্সের জায়গায় এরকম পিএটিও থাকতে পারে, যেটা হলো প্রফিট
সরি পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স। আর্নিং বিফোর ট্যাক্সের আরেক নাম কি? প্রফিট বিফোর ট্যাক্স। তাহলে আমরা এটা, আচ্ছা নাম্বার 7টাকে আরেকবার লিখে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য, উপরে আমি এখানে মুছে, তোমরা নাম্বার 7 অবধি লিখেছিলে। এবার আমরা নাম্বার 8, এই ইবিটি আর্নিং বিফোর ট্যাক্সের পরে কি হয় সেইগুলো আমরা শিখব, যে এখান থেকে কি বাদ যাচ্ছে না যাচ্ছে। আমরা নাম্বার 7টা আরেকবার লিখছি। ইবিটি তোমরা আগেও লিখেছো, আমি একবার লিখে নিচ্ছি, বা পিবিটি বলে একে। হোয়াট ইজ পিবিটি? পিবিটি মানে হলো প্রফিট বিফোর ট্যাক্স। নাম সেম, সিমিলার দুটোই, প্রফিট বিফোর ট্যাক্স। লিখলাম। এবার নাম্বার 8 আমরা যেটা আসছি, এইখান থেকে আমরা কি হয় বোঝাই যাচ্ছে, দেখো বিফোর ট্যাক্স, তাহলে ট্যাক্সটাকে আমরা বাদ দিই, তাহলে লেস ট্যাক্স করে দিতে পারি। ট্যাক্সে একটা পার্সেন্টেজের গিভেন থাকবে এক্সাম্পলে বা অঙ্কের মধ্যে, আমরা সেটা করতে পারি এক্সামে যেটা দেবে। তাহলে ট্যাক্সটাকে যদি বাদ দিয়ে দিই তখন আমরা কি পেতে পারি? দেখো নাম্বার 9, আর্নিংস আফটার ট্যাক্স, কিছুই না, আর্নিংস আফটার ট্যাক্স, যাকে আমরা বলছি ইএটি বা পিএটি, প্রফিট আফটার ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্স বলি, বা অনেক সময় আমরা একে কি বলছি, প্রফিট আফটার ট্যাক্স। তোমাদের অঙ্কে যেরকম থাকবে সামে, তোমরা সেগুলোই করবে। তা আমরা করে নিলাম আর্নিং আফটার ট্যাক্স। এই আর্নিং আফটার ট্যাক্সের পরে এবার তোমাদের কাছে কোশ্চেন্সের এরপরে কি থাকতে পারে, এরপরেও কি কিছু আছে? হ্যাঁ আছে। দেখো যখনই ট্যাক্স আমরা ক্যালকুলেট করে নিলাম, ট্যাক্সের পরে আর্নিং প্রফিটটা আমরা করছি, এবার চলে আসছে প্রেফারেন্স ডিভিডেন্ডের পার্ট। কারণ কোম্পানি অনেক সময়, তোমাদের কোম্পানি যেহেতু তোমরা ফাইনাল ইয়ার করছো বিকম, তো তোমাদের কোম্পানির পার্টে ম্যাক্সিমাম থাকে। তো এবার 10 নম্বর আমরা যেটা লিখছি সেটা হলো, দেখো কি তোমরা 10 নম্বর লিখবে, লেস প্রেফারেন্স ডিভিডেন্ড। প্রেফারেন্স ডিভিডেন্ড, একটা প্রেফারেন্স শেয়ারের ভ্যালু বলা থাকবে, তার পার্সেন্টেজ কত পার্সেন্ট আমরা ডিভিডেন্ড দিচ্ছি যদি বলা থাকে অঙ্কে, তখনই আমরা করব, নচেত তাহলে এটা করার কোনো দরকার নেই। নাম্বার 11, এবার তোমাদের কাছে কোশ্চেন, স্যার আপনি তো আর্নিং আফটার ট্যাক্স করলেন, তারপর লেস করছেন প্রেফারেন্স ডিভিডেন্ড, তো প্রেফারেন্স ডিভিডেন্ডটা লেস করার পর সেখানে আমরা কি পেতে পারি? আমরা প্রেফারেন্স ডিভিডেন্ড, একে শর্ট ফর্মে পি বলছে অনেকে, প্রেফারেন্স ডিভিডেন্ড তোমরা পি দিতে পারো। এবার যেটা পাবে সেটা হলো আর্নিংস অ্যাভেলেবেল টু ইকুইটি শেয়ার হোল্ডার। দেখো এতক্ষণ যে প্রফিটটা হয়েছিল, সেই প্রফিটটা দুজনের পার্ট ছিল। কারা কারা পেতো? প্রেফারেন্স শেয়ার হোল্ডাররাও পেতো, ইকুইটি শেয়ার হোল্ডাররাও পেতো। এবার তোমার কাছে কোশ্চেন হলো, তুমি তো প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিয়ে দিচ্ছ, তারপরে যেই টাকাটা থাকছে পড়ে কোম্পানির রিমেনিং, সেই টাকাটা কারা পেতে পারে? যারা পেতে পারে তাদের জন্য আমি টাকাটা দিয়ে দিচ্ছি। দেখো আর্নিংস অ্যাভেলেবেল, আর্নিংস অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল, আর্নিংস অ্যাভেলেবেল টু ইকুইটি শেয়ার হোল্ডার। তাহলে এটা কারা পাবে? টু ইকুইটি শেয়ার হোল্ডার। আর্নিংস অ্যাভেলেবেল টু ইকুইটি শেয়ার, মানে যা আর্নিংস থাকলো, যা পড়ে থাকলো, সেটা কারা পাবে? ইকুইটি শেয়ার হোল্ডার। বা অনেকে এটা শর্টে বলে আর্নিং সিকিউরিটি, আর্নিংস ইকুইটি। তাকে শর্ট ফর্মে অনেকে ক্যাপস ই বা স্মল ইও বলে থাকে। তা আমরা পেয়ে গেলাম আর্নিংস অ্যাভেলেবেল টু ইকুইটি শেয়ার হোল্ডার, যে ইকুইটি শেয়ার হোল্ডারকে আমরা কত টাকা দেব। আর্নিংস অ্যাভেলেবেল মানে ইকুইটি শেয়ার হোল্ডারদের জন্য পড়ে রয়েছে কত টাকা হলো। এবার তোমরা, তোমাদের যদি অঙ্কে গিভেন থাকে যে কতগুলো নাম্বার অফ শেয়ার আছে, হাউ মেনি নাম্বার অফ শেয়ার, তাহলে সেই শেয়ারটাকে তোমাদের লিখতে হবে। 11 অবধি আমরা করলাম, বেশি বড় আর নেই। আর দুটো জিনিস আমি তোমাদের দেখাবো এখানে। দেখো তোমরা 11টা লিখে ফেলেছো অলরেডি,
তোমরা লিখে নাও। দেখো আমরা যেটা বের করেছিলাম লাস্ট 11 নম্বরে বা 11-এ, সেটা হলো ইই। আমি এখানে আর লিখছি না, তোমাদের এইটা লেখার আর দরকার নেই, তোমরা অলরেডি লিখেছো। তার নিচ থেকে তোমরা লিখবে আর্নিং ইকুইটি। এটা কিছু বেরিয়েছিল অ্যামাউন্ট, এখন আমি অ্যামাউন্ট দিচ্ছি না, অঙ্কে যাবো যখন তোমাদের অ্যামাউন্ট দিয়ে বোঝাবো। নাম্বার 2, এইখান থেকে হয়তো গিভেন দিতে পারে, তোমাদের অঙ্কে থাকতে পারে নাম্বার অফ ইকুইটি শেয়ার, এটা সামে গিভেন থাকতে পারে নাম্বার অফ ইকুইটি শেয়ার। নাম্বার অফ ইকুইটি শেয়ার তোমাদের সামনে গিভেন থাকতে পারে। থার্টিন যখন করবো আমরা, এবার তোমাদের কাছে হচ্ছে আর্নিং পার শেয়ার বের করার একটা ফর্মুলা তোমরা বের করতে পারবে। দেখো আর্নিং পার শেয়ার মানে প্রত্যেকটা শেয়ার থেকে কত ইনকাম তোমাদের হচ্ছে, এটা তোমরা বের করতে পারবে। কি করে বের করবে? দেখো এটা খুব সোজা। আর্নিং ইকুইটি যেটা আছে তাকে তোমরা ডিভাইড করে দেবে নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে। নাম্বার অফ ইকুইটি শেয়ার, নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে তোমরা এটাকে যদি আমরা এন শো করি, তাহলে নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে আমরা ডিভাইড করতে পারি। তাহলে আমরা যদি নাম্বার অফ ইকুইটি শেয়ারকে এন হিসাবে শো করতে পারি, তাহলে এটা আর্নিংস অফ ইকুইটি শর্ট ফর্মে লিখলাম আমি। আর্নিংস পার ইকুইটি, যদি মনে করো আর্নিংটা আছে তোমার 10,000 আর তোমার কাছে নাম্বার অফ ইকুইটি শেয়ার আছে 1,000, তাহলে আমরা 10,000 ডিভাইড 1,000 করে না আর্নিং পার শেয়ার ইপিএস বের করতে পারি, যাকে শর্ট ফর্মে বলছে আর্নিং পার শেয়ার মিনস ইপিএস। ইপিএসটা আমরা ক্যালকুলেট করতে পারি। এই হলো তোমাদের সম্পূর্ণ এর ফরম্যাটটা। এবার আমি অঙ্কের মাধ্যমে তোমাদের বোঝাবো কি করে ইপিএস বের করে, বা কি করে আমরা আগে যে ফর্মুলাগুলো দিয়েছিলাম, যেমন ডিগ্রি অপারেটিং লিভারেজ, ফাইন্যান্সিয়াল লিভারেজ এবং ডিগ্রি কম্বাইন্ড লিভারেজ, যেটা ম্যাক্সিমাম জেনারেল লেভেলের কোশ্চেনে আমরা দেখেছি যে এইগুলো দেয়। সেটা কি হলো? আর্নিং অপারেটিং লিভারেজ, ফাইন্যান্সিয়াল লিভারেজ, কম্বাইন্ড লিভারেজ বের করতে। তো আমি আগে একটা ছোট একটা অঙ্ক দিয়ে তোমাদের বোঝাবো যে কিভাবে অপারেটিং লিভারেজ, কম্বাইন্ড লিভারেজ বা ফাইন্যান্সিয়াল লিভারেজ কি করে ক্যালকুলেট করতে হয়। তোমরা একটু ধৈর্য ধরো, আমি তোমাদের একটা অঙ্কের মাধ্যমে বোঝাচ্ছি কি করে অপারেটিং লিভারেজ বের করব, কি করে ফাইন্যান্সিয়াল লিভারেজ ক্যালকুলেট করব, কি করে কম্বাইন্ড লিভারেজ ক্যালকুলেট করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ।
দেখো আমি কোশ্চেন নাম্বার 1 তোমাদের লিখছি, তোমরা একটু লিখবে এটা। দ্য পার্টিকুলার্স of three farms A, B and C. Particulars of three farms A, B and C are given below. Full stop. Calculate DOL means আগে তোমাদের আগেই বলেছিলাম ডিগ্রি অপারেটিং লিভারেজ, কমা ডিগ্রি ফাইন্যান্সিয়াল লিভারেজ অ্যান্ড ডিগ্রি কম্বাইন্ড লিভারেজ, এটা তোমাদের ক্যালকুলেট করতে দেবে। তোমরা সামসটাকে একটু লিখে নাও, A, B, C। দেখো আমি অঙ্কে কিছু ইনফরমেশন আছে সেগুলো তোমরা একটু লিখে নাও। সেলস ভ্যালু, আমি তোমাদের আগেই বলেছিলাম কিছু ইনফরমেশন ওরা দিয়ে দেবে। সেলস ভ্যালু, ভ্যারিয়েবল কস্ট, আমি লিখছি এগুলো, আগে এগুলো লিখে নাও। সেলস ভ্যালু, ভ্যারিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, আর কি আছে, ফিক্সড কস্ট, অপারেটিং, সরি এটা এখানে না, ফিক্সড কস্ট, অপারেটিং, আর লিখবে তোমরা ফিক্সড ফাইন্যান্সিয়াল কস্ট, ফিক্সড ফাইন্যান্সিয়াল কস্ট, অ্যামাউন্টগুলো একটু লিখে নাও তোমরা। 50,000, 50 সেলস সেম, সেলস সবার সেম, 50,000। আরেকটা জিরো দিয়ে দাও, 50,000 সেলস। ভেরিয়েবল কস্ট বলছে 30, 20, 15, 30,000, 20,000, 15,000। ফিক্সড কস্ট, অপারেটিং কস্টের ভ্যালুটা এখানে বলে দিয়েছে ওরা 10,000, 20,000 আর 25,000। আর যেটা আছে ফিক্সড ফাইন্যান্সিয়াল কস্ট, তার ভ্যালুটা ওরা বলে দিয়েছে 3500, 200, 200 আর 3 times 0। এইটুকু আগে তোমরা লিখে নাও, এটা হলো সম্পূর্ণ অঙ্কটা। এই অঙ্কটা থেকে আমরা কি করে ডল ক্যালকুলেট করে, কি করে ডিএফএল ক্যালকুলেট করে, কি করে ডিসিএল ক্যালকুলেট করে, অপারেটিং লিভারেজ, ফাইন্যান্সিয়াল লিভারেজ অ্যান্ড অলসো ক্যালকুলেট ফর কম্বাইন্ড লিভারেজ। তো তোমরা অঙ্কটা আগে টুকে নাও, আমি একটু টাইম দিচ্ছি তোমাদের।
চলো এবার আমরা অঙ্কটা শুরু করব। অঙ্ক শুরু করার আগে তোমরা একটু ওই ফরম্যাটটা দেখে নাও কি করে সেলস থেকে ভেরিয়েবল মাইনাস করছি, কন্ট্রিবিউশন বের করছি, যেই ছকটা আমি তোমাদের দিলাম ডায়াগ্রামটা, ওই ডায়াগ্রাম অনুযায়ী আমরা অঙ্কটাকে কমপ্লিট করব। দেখো কারণ আমাদের ডিওএল বের করতে গেলে কি লাগবে, লাগবে কন্ট্রিবিউশন, লাগবে ইবিআইটি, ডিএফএল বের করতে লাগবে ইবিআইটি ইবিটি, আর কম্বাইন লিভারেজ কি হবে তোমরা সেখানে গুণ করে দিলেই দুটোকে ফাইন্যান্সিয়াল লিভারেজ আর অপারেটিভ লিভারেজের যে অ্যামাউন্ট বেরোবে তাদের যদি আমরা মাল্টিপ্লাই করি তখনই আমরা পেয়ে যাব কম্বাইন লিভারেজ। চলো আমরা শুরু করব, তোমরা আমার সাথে শুরু করো। উপরে তোমরা একটু লিখে নাও ক্যালকুলেশন অফ ডিওএল, ডিএফএল and DCL। আমরা শুরু করব। এখানে তিনটে ফার্ম বলেছে, সেই তিনটে ফার্ম অনুযায়ী আমাদের করতে হবে। দেখো ABC তিনটে ফার্ম বলে দিয়েছে, এখানে পার্টিকুলার্স আমরা লিখে নিই। নাম্বার 1 দেখো সেলস, একটা সেলস গিভেন আছে, দেওয়া আছে তোমাদের একটা সেলস, সেই সেলসের ভ্যালু কত, সবার সেম। এরও কত 50,000, বি এর কত 50,000, সি এর কত 50,000। নাম্বার 2 আমরা লেস করব এখান থেকে ভেরিয়েবল কস্ট। যার শর্ট ফর্ম আমরা নাম দিয়েছিলাম ভি। তাহলে দেখো ভেরিয়েবল কস্টটা কত আছে, এর আছে 30। দেখো অঙ্কটা আগে তোমাদের দিয়েছি 30,000 ভেরিয়েবল, এর 20,000 যে এ আছে তার ভেরিয়েবল 30, দেখো সামনে দেওয়া আছে, আর যে বি আছে তার ভেরিয়েবল 20, আর সি এর ভেরিয়েবলটা আছে তোমার কাছে 50,000, সরি 15,000। তাহলে দেখো তোমাদের আমি আগেও শিখিয়েছি সেলস থেকে যদি আমরা ভেরিয়েবল কস্টকে মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাব কন্ট্রিবিউশন। তো তোমরা কন্ট্রিবিউশন জানো কি করে বের করতে হয়, আগেও তোমাদের ফর্মেটে আমি শিখিয়েছি। সেলস মাইনাস ভেরিয়েবল যদি আমরা করতে পারি তাহলে আমরা কন্ট্রিবিউশনটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কন্ট্রিবিউশন বের করবো সেলস থেকে ভেরিয়েবলকে মাইনাস করে। তাহলে 50 থেকে 30 20,000, 50,000 থেকে 20,000 30,000, 50 থেকে 15,000 35,000। তাহলে আমরা সবার কন্ট্রিবিউশন পেয়ে গেলাম। খুব সিম্পল এটা। দেখো এরপরে কি হচ্ছে, দেখো 4 নম্বর যেটা আছে সেটা আমরা করব। 4 নম্বর বলেছে এখানে দেখো ফিক্সড কস্ট। তাহলে আমরা 20,000 পেয়ে গেছি যখন, এবার আমরা ফিক্সড কস্ট নেব লেস। 4 নম্বরে দেখো করব আমরা লেস ফিক্সড অপারেটিং কস্ট। কাকে আমরা লেস করতে পারি এখানে, ফিক্সড কস্ট অপারেটিং, যেটা অপারেটিং দেওয়া থাকবে আমাদের সেটাকেই আমরা মাইনাস করব। দেখো অপারেটিংটা কত আছে তোমরা একটু দেখে নাও, 10,000 অপশান এ যে ছিল তার জন্য কত আছে 10,000, অপশান বি এর কত আছে 20, আর অপশান সি এর আছে 25। এ 20,000, সি এর 25,000। ফিক্সড কস্ট দেখো তোমাদের অঙ্কে দেওয়া ছিল এর 10,000, বি এর 20,000 আর সি এর 25,000। খুব ইজি। এবার আমরা পেয়ে গেলাম আর্নিং
একে তোমাদের আগেও লিখেছি, আমি এখানে আর পুরো কথাটা লিখছি না, জাস্ট শর্টে লিখছি। কি পাচ্ছি আমরা? আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। দেখো আমরা ইবিআইটি পেয়ে যাচ্ছি, খুব ইজি। ইবিআইটিটা কী করে পাচ্ছি আমরা দেখো, তোমাদের আর একবার বলছি। দেখো এখানে 20,000 কন্ট্রিবিউশন, এখানে ফিক্সড কস্ট আছে 10,000। তাহলে ইবিআইটির ইজি ফর্মুলা আমি তোমাদের আগেও দিয়েছি। কন্ট্রিবিউশনকে আমরা স্মল কী বলছি? সি, আর ফিক্সড কস্টকে কী বলছি? এফ। তাহলে সি মাইনাস এফ, মানে কন্ট্রিবিউশন থেকে যদি ফিক্সড কস্টকে মাইনাস করি, তাহলে আমরা পেয়ে যাবো ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। হলো 20 থেকে 10 মাইনাস করো, তোমরা পেয়ে যাচ্ছ 10,000। পেয়ে গেলে 10,000 প্রথম অপশান এ এর জন্য। অপশান বি এর জন্য আমরা পেয়ে যাচ্ছি বিআইটি কত? 10,000। খুব ইজি। আর অপশান সি মাইনাস করে দেখো, এটাও আসছে কত? 10,000। তাহলে আমরা পেয়ে গেলাম ইবিআইটি। ভেরি গুড। নাম্বার 6, এরপরে তোমাদের লাগবে সেটা হলো ইন্টারেস্ট। দেখো ফিক্সড ফাইন্যান্সিয়াল কস্ট, এখানে তোমাদের সামনে দেওয়া ছিল ফিক্সড। আচ্ছা, এখান থেকে আমরা লেস করবো। লেস ইন্টারেস্ট, লেস কি? ইন্টারেস্ট। এবার তোমাদের কাছে কোশ্চেন, স্যার অঙ্কে তো ইন্টারেস্ট নেই। দেখো ইন্টারেস্ট বা ফিক্সড ফাইন্যান্সিয়াল কস্ট, কি লিখতে পারি আমরা? ইন্টারেস্ট বা ফিক্সড ফাইন্যান্সিয়াল কস্ট। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল কস্ট আমরা এটা লিখতে পারি। এখানে গিভেন আছে, দেখো ফিক্সড ফাইন্যান্সিয়াল কস্ট কত আছে? 3500। অপশন বি 2000, আর অপশন সি 1000। দেখ এটা ছিল তোমাদের গিভেন, অঙ্কে দেওয়া ছিল, তোমরা এটা লিখবে 1000। এবার তোমাদের কাছে কোশ্চেন, স্যার ইবিআইটি তো পেয়ে গেছি, ইন্টারেস্টটাকে মাইনাস করব, কি বেরোবে? দেখো আমরা যেটা পাবো সেটা হলো আর্নিং বিফোর ট্যাক্স, বা পিবিটিও বলতে পারি আমরা। তা আমি পিবিটি লিখছি, তোমরা পিবিটি বা ইবিটি দুটোর মধ্যে এখানে একটা লিখতে পারো। দেখো আর্নিং বিফোর ট্যাক্সটা আমরা কি করে পাবো? খুব ইজি। দেখো ইবিআইটি থেকে আমরা যদি, এই যে ইবিআইটি আছে, আগে তোমরা পেয়েছো ইবিআইটি, তার থেকে এই আই, একে শর্টে আমরা কি বলছি? আই, ইন্টারেস্ট পার্ট। এই আইটাকে যদি মাইনাস করি, তাহলে আমরা পেয়ে যাব ইবিটি 6500 মাইনাস করে, এটা 8000 হচ্ছে মাইনাস করে, আর এটা হচ্ছে 9000। এত অবধি তোমরা আগেই ক্যালকুলেশনটা টুকে নাও, তারপরে আমরা অঙ্কের মাধ্যমে ফেরত যাব। এবার আমরা ক্যালকুলেট করবো হাউ টু ক্যালকুলেট ডিওএল, হাউ টু ক্যালকুলেট ডিএফএল, হাউ টু ক্যালকুলেট টিসিএল। খুব ইজি। আমরা ডিওএল করতে গেলে কি লাগবে? দেখো ডিওএল করতে গেলে কন্ট্রিবিউশনটা লাগবে, ইবিআইটি লাগবে। ভেরি গুড। ডিএফএল করতে গেলে ইবিআইটি লাগবে, ইবিটি লাগবে। ব্যাস, তাহলে আমরা এখান থেকে সব কিছু ক্যালকুলেট করতে পারবো। তা আমাদের যেই জিনিসগুলো লাগবে সেগুলো নিচে থাক, মানে তোমরা নিচে করবে, নাম্বার 8 করবে। আমি এটা 1 আর 2টাকে এখান থেকে মুছে দিচ্ছি, তোমরা নিচে করো। আমার তোমাদের মতো বড় খাতা না, আমার ছোট বোর্ড, ছোট খাতা, ওই জন্য মুছে মুছে করতে হচ্ছে। তোমরা একটু ধৈর্য ধরো, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি কি করে তোমরা ক্যালকুলেট করবে ডিওএল। চলো এখানে যদি আমরা নাম্বার 9 করি, তো তোমাদের কাছে কোশ্চেন ছিল, স্যার আপনি তো ইবিটির পরেও করেছেন, ট্যাক্স বাদ দিয়েছেন, তো এইখানে কেন ট্যাক্স বাদ দিচ্ছেন না? অঙ্কে নেই। দেখো আমাকে ততটুকুই অঙ্ক করতে হবে যতটুকু আমাকে বলবে। কি বলবে এখানে? অপারেটিং লিভারেজ, ফাইন্যান্সিয়াল লিভারেজ, কম্বাইন্ড লিভারেজ। তোমাদের অঙ্কে আগেই দিয়েছিলাম, 3টে লিভারেজ ক্যালকুলেট করতে দিয়েছে, যার জন্য আমার দরকার কন্ট্রিবিউশন, যার জন্য আমার দরকার ইবিআইটি, যার জন্য আমার দরকার ইবিটি। এই 3টে জিনিস হলেই আমি কিন্তু বের করতে পারবো ডিওএল, ডিএফএল ও ডিসিএল। দেখো আমি ডিওএল তোমাদের আগেও বুঝিয়েছি, ভেরি গুড। তো আমি তো ডিওএল আগেও বুঝিয়েছেন, ফর্মুলাও দিয়ে দিয়েছেন, তাহলে আমাদের একটু ডিওএল এর ফর্মুলাটা একটু বলে দিন না স্যার। আবার বলছি আমি, তোমরা এখানে লিখবে, এখানে নাম্বার 9 করে দেখো কন্ট্রিবিউশন, কি লিখবে? কন্ট্রিবিউশন, ভেরি গুড, বা কন্ট্রিবিউশন বাই ইবিআই,
এই কারণেই বস আমি ওটা বের করেছিলাম, ভালো করে তোমরা বুঝো। দেখো কন্ট্রিবিউশন আমি বের করেছি, দেখো অপশান এর কন্ট্রিবিউশন কত 20,000, আর অপশান বি যে আছে তার কন্ট্রিবিউশন 30, আর অপশান সি এর 35। তাহলে স্যার খুব ইজি, দেখো 20,000 আছে কন্ট্রিবিউশন অপশান এর, আর অপশান এর ইবিআইটি কত আছে 10,000। তাহলে 20/10 যদি আমরা করি তাহলে পেয়ে যাবো 2। তাহলে ডিওএল পেয়ে গেলাম কত 2। তাহলে এর কত হতে পারে দেখো 30/10 3, 35/10,000 3.5। তোমরা ক্যালকুলেটারে একটু করে দেখো, দেখো 20/10 2 আসবে, 30/10 3 আসবে, 35/10 3.5 আসবে। তোমরা এটা একটু নিজেরা করে দেখো ক্যালকুলেটারে, করে আমাকে বলো। নাম্বার 10, চলো নাম্বার 10-এ আমার কন্ট্রিবিউশনের প্রয়োজন নেই। নাম্বার 10 আমি বের করবো ডিগ্রি ফাইন্যান্সিয়াল লিভারেজ। চলো, তো আমার কন্ট্রিবিউশনের কাজ কমপ্লিট। তোমরা মুছো না, আমি মুছে দিচ্ছি এটা। চলো, ডিএফএল এর সূত্র আমি তোমাদের আগেও দিয়েছি। এর সূত্রটা হলো ইবিআইটি বাই ইবিটি। চলো আমরা করি, দেখো ইবিআইটি কত আছে 10,000, আর ইবিটি কত আছে 6500। তাহলে 10,000-কে 6500 মাইনাস করো, তাহলে তোমাদের আসবে 10,000-কে যদি তোমরা 6500 দিয়ে মাইনাস করো, এই ডিভাইড করো 10,000 ডিভাইড, এই যে দেখো তোমাদের সরি ইবিটি কত 10,000 ইবিআইটি অপশান এ, আর এর কত 6500। তাহলে এই পার্টটাকে আমরা করবো, এই দুটো পার্ট, এইটা এটা 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 আর এটা এটা দিয়ে এটা ডিভাইড করে দেবো। দেখো 10,000 ডিভাইড 6500 কত হচ্ছে, 10,000 দিয়ে যদি আমি 6500-কে ডিভাইড করি তাহলে এটা হবে 1.54। এটা তোমরা একটু ক্যালকুলেটারে করে দেখবে 1.54 আসবে। হলো, আবার আমরা কি করব 10,000-কে 8,000 দিয়ে ডিভাইড করব, করলে আসবে 1.25। আমরা ইবিটি কত আছে 10,000, তাকে 9,000 দিয়ে ডিভাইড করলে পেয়ে যাবো 1.11। তাহলে আমরা পেয়ে গেলাম ডিওএল ও ডিএফএল। এইগুলো আর প্রয়োজন নেই। এবার আমাদের একটাই পার্ট বার করতে হবে, যেটা তোমাদের আগেও ফর্মুলা আমি দিয়েছি, ডিসিএল। তো এইগুলোর যখন প্রয়োজন নেই, এইগুলো আগে কমপ্লিট করে নিয়েছি আমরা, এগুলোকে আমি একটু মুছে দিচ্ছি। নাম্বার 11 তোমাদের ক্যালকুলেট করতে দিয়েছে ডিসিএল। আমি আগেই বলেছি দেখো বস অত ঝামেলায় যাবে না, এর অনেক ফর্মুলা হতে পারে। তা আমি কি করলাম, এটা শর্টকাট যেহেতু, দেখো ডিওএল এর যে অ্যান্সারটা বেরিয়েছে তার সাথে আমি ডিএফএলকে কম্বাইন করে দিচ্ছি, মাল্টিপ্লাই করলেই আমি ডিসিএল পেয়ে যাচ্ছি। তাহলে এটার সাথে এটা গুণ করে যখন দেবো তখন কত হচ্ছে আমরা একটু দেখে নিই। 2 × 1.54 যদি আমরা করি তাহলে অ্যান্সারটা আসবে 3.08। এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে 3.08, এটার সাথে এটা মাল্টিপ্লাই হলে হবে 3.75, আর 3.5 এর সাথে 1.1 মাল্টিপ্লাই হয়ে হবে 3.89। তাহলে আমাদের অঙ্কটা এখানেই কমপ্লিট। তোমরা এতটা অঙ্কটা করবে, করে ডায়াগ্রামটাকে ক্লোজ করে দেবে। এই হলো তোমাদের কমপ্লিট সামস।
মুছে দিলাম। পরের সামসটা আমি তোমাদের বোঝাবো। দেখো অঙ্কটা আমি আগে টুকে নিচ্ছি, তোমাদের খাতায় টুকে নিতে সুবিধা হবে। দেখো লিখে নাও তোমরা একটু। Sum number 2. Calculate the difference type of leverage. Difference type of leverage from the following information. Of ABC Limited. नीचे देखो प्रोडक्शन and sales. Production and sales 16 units. Selling price per unit. Selling price per unit rupees 30. তোমরা একটু অঙ্কটা টুকে নাও। Variable cost per unit. Cost per unit rupees 20. Fixed operating cost $4,000, 2,000, 4,000, 2,000, C 6,000. তিনটে প্ল্যানে দিয়েছে আমরা। দেখো ফাইন্যান্সিয়াল অল্টারনেটিভস, দেখো অল্টারনেটিভস লিখে তোমরা এটা লেখো। তিনটে প্ল্যানে অঙ্কটা করবে তোমরা। এখানে লেখো প্ল্যান, plan 3, 1 2 3, 1 2 का 3,
এখানে দুটো ইনফরমেশন গিভেন আছে আমাকে, একটা লেখো ইকুইটি আর একটা লেখো ডেট ক্যারিং 10% ইন্টারেস্ট। ডেট ক্যারিং 10% ইন্টারেস্ট। দেখো প্ল্যান ওয়ানে ইকুইটি কত বলছে, 15,000। প্ল্যান টু এ কত 10, আর প্ল্যান থ্রিতে এখানে লেখো 10,000, আর প্ল্যান থ্রিতে লেখো 5,000। হলো ইন্টারেস্ট পার্সেন্টেজের করার পর ওরা একটা ভ্যালু বলে দিয়েছে, যেটা হলো 5,000 10,000 and 15,000। 10,000 and 15,000। তোমরা অঙ্কটা একটু টুকে নাও, আমি অঙ্কটা স্টার্ট করবো।
চলো আচ্ছা, এবার আমরা শুরু করব। এই সাউন্ডসটা তোমরা দেখে নিয়েছো, সাউন্ডসটা কিরকম ধরনের। দেখ অঙ্কটাকে আমরা কী করে একটা কমপ্লিট রূপ দেবো। দেখ আমাদের সাউন্ডসটা তিনটে সিচুয়েশন বা তিনটে প্ল্যানে দিয়েছে। সিচুয়েশন এ, আমরা এ, সিচুয়েশন বি আর সিচুয়েশন সি, এর আন্ডারে তিনটে প্ল্যান আছে। এর আন্ডারে তিনটে প্ল্যান আছে, এর আন্ডারে তিনটে প্ল্যান আমরা পাচ্ছি। অঙ্কটাকে এরমভাবে দেখো, আমরা তোমরা বানিয়ে নাও। প্ল্যান 1, 2, 3, সিচুয়েশনের তিনটে প্ল্যান, এ বি এর তিনটে প্ল্যান আর সি এর তিনটে প্ল্যান, 1, 2 and 3। উপরে সেম আগের মতো লিখে নিই, ক্যালকুলেশন অফ BOL, BFL and BCL। এখন আমরা পার্টিকুলার্স লিখে নিই। আমাদের প্রথমে দেওয়া ছিল 1 নম্বরে প্রোডাকশন অ্যান্ড সেলস, প্রোডাকশন অ্যান্ড সেলস, অর্থাৎ আমরা বলতে পারি এস। দেখো প্রোডাকশন অ্যান্ড সেলসের এটা কিসে বলেছিল, ইউনিটসে বলেছিল। তোমরা এটা প্রত্যেকেই লিখবে ইউনিটসে, কত কত ইউনিটস কার কার জন্য রয়েছে। দেখো তিনটে প্ল্যানেই 1600 করে ইউনিটস বলা আছে, এটা অ্যামাউন্ট নয়,
প্রত্যেকে সিচুয়েশান এ 3টে ইউনিট, সিচুয়েশান বি এর 3টে ইউনিট, সিচুয়েশান সি এরও 3টে ইউনিট। 1600 ছিল, আমরা পেয়ে গেলাম প্রোডাকশন অ্যান্ড সেলস। এবার নাম্বার 2 আমরা কি করব সেটা দেখতে হবে। অঙ্কে দেখো এটা লিখে নিজে এটা আন্ডারলাইন করে দাও, এটা তোমাদের সুবিধার জন্য। এবার আমরা এখানে জাস্ট এই জিনিসটাকে লিখো, 1 নম্বর করো না, দেখো প্রোডাকশন অ্যান্ড সেলস অ্যান্ড ইউনিট হয়ে গেলে নিচের 1 নম্বর দাও, তোমরা দেখো সেলস, সেলস লেখো এস, এখান থেকে এসটা মুছে দাও। এখন আমরা সেলস পাইনি, এর সাথে দেখো সেলসের পার ইউনিটের রেট কত বলে দিয়েছে, তোমাদের অঙ্কে বলে দিয়েছে সেলিং প্রাইস পার ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট। সেলসের যে ইউনিট দিয়ে দিয়েছে এখানে, প্রোডাকশন বা সেলস যত প্রোডাকশন হয়েছে তার সাথে সেলসের পার ইউনিটে একটা প্রোডাক্ট তৈরি করতে বলছে সেলসের একটা জিনিস সেলস করতে একটা প্রোডাক্ট পার ইউনিটে খরচ হয়েছে 30 রুপিস। তাহলে সেলস পার ইউনিটের রুপিস দিয়ে যদি আমি গুণ করে দিই এটাকে, তাহলে আমি পেয়ে যাবো সেলসের অ্যামাউন্ট। তাহলে 30 দিয়ে মাল্টিপ্লাই করলে 48,000 সেলস প্রাইস প্রত্যেকের দাঁড়িয়ে আছে। দেখো তোমাদের অঙ্কে গিভেন ছিল থার্টি দিয়ে গুণ করে নাও, প্রত্যেকেরই 30 আছে। সেলস কোয়ান্টিটির সাথে আমি পার ইউনিট সেলসকে গুণ করে দিলাম, দেখো প্রত্যেকের সেলস ভ্যালু বেরিয়ে গেল 48,000। এবার এটা জানি আমরা, এইখান থেকে আমাদের বাদ দিতে হয় লেস ভ্যারিয়েবল কস্ট, ভ্যারিয়েবল কস্ট যাকে আমরা বলছি ভি। দেখো ভিটা কি করে পাবো, দেখো ভ্যারিয়েবলের ইউনিটও বলে দিয়েছে 20 করে, তাহলে ভ্যারিয়েবলের ইউনিট 20 ইন্টু 1600 গুণ করবো আমরা 32,000। করে দিলাম। এরপরে আমরা সেম প্রসেসে আমরা কি বের করেছিলাম, কন্ট্রিবিউশন, আগেও অন্তত করেছিলাম, এখানেও করছি আমরা। দেখো কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন একটা সূত্র আমরা জানি, বলো কন্ট্রিবিউশনের সূত্রটা কি, তোমরা একবার বলো আমাকে। কন্ট্রিবিউশনের সূত্রটা হলো সেলস মাইনাস ভ্যারিয়েবল। দেখো খুব ইজি, তাহলে 48 থেকে 32কে আমরা মাইনাস করে কত পেয়ে যাচ্ছি 16,000 কন্ট্রিবিউশন, প্রত্যেকের মাইনাস করে করে আমি পেয়ে যাচ্ছি 16,000 কন্ট্রিবিউশন সবার হচ্ছে। দেখো এখনো পর্যন্ত অঙ্কটাই কোনো তোমরা চেঞ্জ পাওনি। আমরা কন্ট্রিবিউশন পেয়ে গেলাম, দেখো প্রত্যেকটাই 16,000, কোনো নো চেঞ্জ, সবার সেম এখনো পর্যন্ত। নাম্বার 4-এ আমি কি পাবো, দেখো নাম্বার 4-এ তোমাদের এখানে বলে দিয়েছে ফিক্সড কস্ট, ভেরি গুড। ফিক্সড কস্ট দেখো সিচুয়েশন এ 4,000, দেখো ফিক্সড কস্ট লেস করবো এখান থেকে আমরা, ফিক্সড কস্ট, ফিক্সড অপারেটিং কস্ট, ভেরি গুড, ফিক্সড অপারেটিং কস্ট। দেখো সিচুয়েশন এর ফিক্সড কস্ট কত বলেছে 4,000, বসিয়ে দাও 4,000
4,000 4,000 এখনো পর্যন্ত নো চেঞ্জ। সিচুয়েশন এতে 4,000 স্যার। দেখো এবার আমরা অঙ্কেই বলে দিয়েছে, আমাদের কিছু করার নেই। এবার দেখো সিচুয়েশন বিটা কি বলছে, দেখো ফিক্সড কস্ট সিচুয়েশন বিতে আছে 2,000, দেখেছো চেঞ্জ হয়ে যাচ্ছে এখান থেকে। এবার তোমাদের কাছে কোশ্চেন স্যার সিচুয়েশন সি এ তাহলে তো 6,000, হ্যাঁ কেন হবে না, দিয়েছে 6,000 6,000 লিখতে হবে, 6,000 6,000 6,000। চলো আমরা তো এগুলো লিখে নিলাম। চলো যেই আমরা ফিক্সড কস্ট করে নিলাম মাইনাস, আমরা পেয়ে যাবো 5 নম্বর, যার নাম আগেও আমরা শিখেছিলাম ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। একে স্মলে আমরা যদি বলতে পারি এফ, ফিক্সড কস্ট। তাহলে আমরা আর কন্ট্রিবিউশনকে স্মলে আমরা শর্টে বলতে পারি সি। তাহলে কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্টকে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি, আমরা পেয়ে যাচ্ছি ইবিআইটি। দেখো এটা থেকে এটা মাইনাস করো, 12,000 12,000 12,000 14,000 14,000 14,000 10,000 16 থেকে 6 10,000। তাহলে আমরা পেয়ে গেলাম আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এত অবধি আগে তোমরা পড়ে নাও, তারপর আমি তোমাদের পরের পার্টটা করাচ্ছি। যেখানে আমরা ইবিআইটি পেয়ে গেলাম, তাহলে তোমাদের যদি এতটা করা হয়ে থাকে তোমরা এটা মুছে দাও। অ্যাকচুয়ালি তোমরা মুছবে কি করে, তোমরা তো এতটা করেছো, এরপর থেকে করবে দাঁড়াও, আমি একটু জায়গা ততক্ষণ বানিয়ে নিই। তাহলে আমরা করে নিলাম ইবিআইটি। চল 5 নাম্বার 6, দেখো 6-এ কি বলেছে একটু দেখে নাও। 6-এ বলেছে ইন্টারেস্ট অন ডেট। দেখো ইবিআইটি পেয়ে গেছি, এবার ইন্টারেস্ট লেস করতে হবে, লেস ইন্টারেস্ট অন ডেট, এটাকে শর্টে বলছি আমরা আই। এটা কত পার্সেন্ট আছে তোমাদের, দেখো ইন্টারেস্টটা গিভেন আছে, ইন্টারেস্টটা আছে বলে দিয়েছে। দেখো প্ল্যান এতে 5,000, প্ল্যান টুতে 10,000। ও আচ্ছা, এগুলো ডেপ্টের ভ্যালু বলেছে, কত পার্সেন্ট বলেছে, 10% বলেছে। ডেপ্টের উপর কত পার্সেন্ট করতে হবে আমাদের ইন্টারেস্ট চার্জ, 10%। দেখ তাহলে আমরা দেখে নিই। প্ল্যান 1 আছে 5,000, তাহলে প্ল্যান 1 কারা আছে তাদের 10% করে দাও। প্ল্যান 1-এ যারা আছে তাদের 10% করে দাও। দেখো এই যে প্ল্যান 1 10 কত আছে অ্যামাউন্ট, 5,000-এর 10% 500,
চলো এরপরে কত, প্ল্যান 2 এ আছে 10,000, মানে 10,000 এর 10% 1,000, 10,000 এর 10%, প্ল্যান 2 এ বসবে এগুলো 1,000, 1,000। প্ল্যান বি, ওই প্ল্যান 2 হয়ে গেল। প্ল্যান 3 তে দেখো 10,000 ছিল, প্ল্যান 3 সরি প্ল্যান 2 10,000, প্ল্যান 3 ছিল 15,000। তোমরা অঙ্কটা একটু দেখে নেবে। দেখো 15,000 এর 10% 1500, 1500, 1500। তাহলে আমরা ইন্টারেস্ট যখন পেয়ে গেলাম তখন কোনো ব্যাপার না আমাদের ইবিটি বের করা। আগেও তোমরা শিখেছো আগের অঙ্কে, ইবিটি মানে আর্নিং বিফোর ট্যাক্স। এর ফর্মুলা হলো ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট। ইবিআইটি দেখো কত ছিল তোমাদের 12,000, তার থেকে 500 মাইনাস করলে তোমরা পেয়ে যাবে 11,500। 12,000 থেকে 1,000 মাইনাস করলে তোমরা পেয়ে যাবে 11,000। 12,000 থেকে 1500 মাইনাস করলে পেয়ে যাবে তোমরা 10,500। সিচুয়েশন দিয়ে দেখো 14,000 ছিল ইবিআইটি, তার থেকে 500 মাইনাস করলে 13,500 পেয়ে যাচ্ছে। 14,000 থেকে 1,000 মাইনাস করলে 13,000 তোমরা পেয়ে যাচ্ছে। 14 থেকে 1500 মাইনাস করলে তোমরা 12500 পেয়ে যাচ্ছে। 10,000 থেকে 500 মাইনাস করলে তোমরা 9500 পেয়ে যাচ্ছে। 10 থেকে 9,000, 10,000 থেকে 1,000 মাইনাস করছে 9,000, 10,000 থেকে 1500 মাইনাস করলে 8,500 তোমরা পেয়ে যাচ্ছে। ইবিটি ক্যালকুলেট করা কত ইজি, আমরা করে নিলাম ইবিটিটা। দেখো এত অবধি যখন হয়ে যাবে এবার তোমাদের কাছে খুব ইজি। তোমরা যখন ইবিটি বের করে নিয়ে এসো তখন তোমরা বের করতে পারবে কি, চলো আমরা বের করবো ডট ডিগ্রি অপারেটিং লিভারেজ। তোমরা ফর্মুলা জানো, কন্ট্রিবিউশন বাই ইবিআইটি, ইবিআইটি। দেখো ক্যালকুলেটর হাতে নিয়ে নাও তোমরা, খুব ইজি। কন্ট্রিবিউশন কত ছিল দেখো 16,000, আর ইবিআইটি কত 12,000। দেখো 16 ডিভাইড 12, 16 ডিভাইড 12,000, 16 ডিভাইড 12,000, 16 ডিভাইড 12,000। তাহলে প্রত্যেকে ডল 16 কে 12 দিয়ে যদি ডিভাইড করি আমরা পেয়ে যাব 1.33। ডিভাইড করে নেবে তোমরা, ক্যালকুলেটারে করলে দেখবে 16 ডিভাইড 12 1.33, 1.33, 1.33। এখনো কোনো নো চেঞ্জ। কন্ট্রিবিউশন বাই ইবিআইটি করছি আমি। পরের স্লটে দেখো 16 ডিভাইড 14, তাহলে 16,000 কে যদি 14,000 দিয়ে আমরা ডিভাইড করি তাহলে 16,000 ডিভাইড 14,000 করলে আমরা পেয়ে যাচ্ছি 1.14। 16 ডিভাইড 40 1.14, 16 ডিভাইড 40 1.14, 1.14 ডিওএল। চলো এবার আমরা দেখব ডিওএল কার সিচুয়েশন সি। দেখো 16 ডিভাইড 10 1.6, 1.6, 1.6, 1.6। যেই ডিওএল পেয়ে গেলাম আমরা, আমাদের দরকার এবার ডিএফএল। ডিএফএল এর সূত্র আমরা জানি ইবিআইটি বাই ইবিটি। ইবিআইটি বাই ইবিটি, দেখো ইবিআইটি কত আছে 12,000, ইবিটি কত আছে 11,500। তাহলে এই 12,000 কে 11,500 দিয়ে ডিভাইড করবো আমরা। 12,000 ডিভাইড 11,500, 12,000 কে 11,500 দিয়ে ডিভাইড করলে হবে 1.043। তো আমরা পয়েন্টের পরে দুটো ঘর নেব, লিখব 1.04। 12,000 কে 11,000 দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে যাব 1.09। 12,000 কে 10,500 দিয়ে ডিভাইড করলে পেয়ে যাব 1.14।
হয়ে গেল সিচুয়েশন এ। দেখো কি করলাম, 12,000 ডিভাইড 11,500 1.4, 12,000 ডিভাইড 11,000 1.33, 12,000 ডিভাইড 10,500 1.14। সেম প্রসেস ডিএফএল বের করতে হবে। সিচুয়েশন বি 14,000 ইবিআইটি 14,000 ইবিটি 13,500, 14,000 ডিভাইড 13,500 যদি আমরা করি পেয়ে যাব 1.04, 1.04। পরেরটা পেয়ে যাবো 1.08, তারপরেরটা পেয়ে যাবো 1.12, তারপরেরটা পেয়ে যাবো 1.05, one point one one, 1.7, 1.77, 1.7, 1.17 ক্যালকুলেটর করে দেখবে তোমরা 1.18, 176 ফ্র্যাকশন দুবার নিয়ে নিলাম আমরা 1.78। ব্যাস, যেই আমরা এটা করে নিলাম ডিওএল ডিএফএল, এবার আমরা পেয়ে যাবো, এগুলো আর দরকার নেই আমাদের, আমরা কম্বাইন লিভারেজটা বের করব। তোমরা নিশ্চয়ই এগুলো টোকা হয়ে গেছে, আমি এগুলো মুছে দিচ্ছি। আর একটাই আমাদের ক্যালকুলেট করা বাকি আছে, সেটা হলো ডিগ্রি কম্বাইন লিভারেজ। দেখো নাম্বার 10 ডিসিএল। ডিএসিএল আগেও তোমাদের করিয়েছি, বলেছি আমি কম্বাইন করে শিখিয়েছি এটা, ডিওএল ইন্টু ডিএফএল। এটা তোমরা করবে, মাল্টিপ্লাই করবে ডিএল এর সাথে ডিএফএলটাকে মাল্টিপ্লাই করে তোমরা দেখো পাচ্ছ 1.33 কে 1.04 দিয়ে মাল্টিপ্লাই করলে তোমরা পাবে 1.39। তোমরা একটা ক্যালকুলেটর করে দেখবে, এটা 1.39 পেয়ে গেলাম 1.39। তারপর একটা মাল্টিপ্লাই করলে পাবে তোমরা 1.45, তারপরটা পাবে তোমরা 1.52, one point one nine, 1.23, 1.28, 1.67, 1.78, 1.88, 1.88। এই তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে এখানে।
আজকের মতো আমি তোমরা এই অঙ্কটা করলে, আগে একটা অঙ্ক করালাম তোমাদের, এই একটা অঙ্ক করলে তোমাদের দুটো অঙ্ক করালাম, ফর্মুলা দিয়ে বোঝালাম। তোমরা এগুলো করো, আমি তোমাদের আরও কিছু সামস দেবো, সেইগুলো তোমরা করে আমাকে পাঠাবে। তো আজকের মতো তোমাদের এখানেই থাক, তোমরা কমপ্লিট এটা করে নাও। চলো আবার তোমাদের সাথে আমার নেক্সট দিন দেখা হবে। টাটা, সি ইউ এগেন।